সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা টলরেস। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আশুলিয়ায় 6 শিক্ষার্থীকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। পরে চিফ প্রসিকিউটর জানান, আদালত অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 26 জানুয়ারি দিন ঠিক করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 5 আগস্ট আশুলিয়া এলাকায় 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এরপর ভ্যানে উঠিয়ে মরদেহে আগুন দেয়া হয়। এই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ ভালো হবে। যে এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির খবর শুনে কাশিমপুর কারাগারের সামনে তাকে নিতে তার স্বজনরা সহ শত শত নেতাকর্মী উপস্থিত হন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা। কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম পিন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। একই সাথে বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে 7 খুনের ঘটনাকে শুধুই ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ। জাহাজে থাকা সার সহ কোনো কিছু খোয়া না যাওয়ায় পুলিশ সম্ভাব্য সব বিষয় বিবেচনায় রাখছে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তারা বলছেন, শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে নিয়ে কথা বলেছেন। এই ঘটনায় জীবিত কর্মচারী শ্বাসনালী কাটা, তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে ছিল দেখা যায় না নৃশংস, মাথায় খুব সবগুলোই মনে হচ্ছে যে এরকম যে ঘুমের অবস্থায় মারছে সবারই। ওর আমি এখানে খুব দিকে চোখ শরীরে কেটে গেছে, সবার মাথায় খুব। শেখ সবুজ আমার ভাই, মাস্টার গোলাম কিবরিয়া উনি আমার বড় মামা। কাছে যেভাবে ওনাদের ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতিটা, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুস্থ তদন্ত করে এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি যাতে দেয়, যাতে আমাদের মতো এরকম না হয়। পদ্মা সেতু হয়ে ঢাকা নড়াইল খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোর 6:15 553 জন যাত্রী নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নড়াইল ও পদ্মা সেতু হয়ে ট্রেনটি সকাল 10:15 ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। জাহানাবাদ এক্সপ্রেস নামে নতুন এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় খুশি দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। খুলনা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছায়। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব 376 কিলোমিটার। নতুন রেলপথ নির্মাণে যাতায়াতের দূরত্ব কমেছে 177 কিলোমিটার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার এই ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশিত হয়। বলা হয়, ফোন আলাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক। এছাড়াও উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি। সারা দেশে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে তাপমাত্রা কমলেও বেড়েছে শীতের দাপট। সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। দিনাজপুরে 11.2 এবং পটুয়াখালীতে 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুরে কুয়াশার কারণে বোরো ধানের বীজ তলার পরিচর্যা ও জমি প্রস্তুত বিলম্বিত হচ্ছে। তীব্র ঠান্ডায় গ্রামাঞ্চলের দরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শরীয়তপুরের ভোজেশ্বরে সংযোগ সড়কের অভাবে অলস পড়ে আছে আধুনিক নির্মাণ শৈলীর একটি সেতু, অথচ এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 6 বছর আগে। যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। শরীয়তপুরে ভোজেশ্বরের সাথে জবসা সংযোগ স্থাপনে 2016 সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2018 সালে ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরপর 2019 সালে 13 কোটি 21 লাখ টাকায় নতুন করে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। 2021 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। ফলে কীর্তিনাশা নদীর ওপর নির্মিত 99 মিটার ব্রিজে নেই যান চলাচল। বাধ্য হয়ে নদী পারাপারে নৌকার উপর ভরসা করতে হচ্ছে স্থানীয়দের। 75 আগে আমাদের এই ব্রিজ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলে কি আমাদের এখানে রাস্তা হয়নি। আমাদের জায়গাও দিছি রাস্তার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। মানুষ সহজে চলাচল করতে পারে না, আর বৃষ্টির সময় তো এখান দিয়ে চলাচল করা অসম্ভব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ভূমি জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না। কিছু স্থাপনা থাকায় সেটা প্রশাসন থেকে অপসারণ করতে পারে নাই, না করার কারণে ঠিকাদার কাজ না করতে অনীহা প্রকাশ করে। পরবর্তী আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করি। যদি এটা অনুমোদন হয় তাহলে আশা করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা এই ব্রিজটার অ্যাপ্রোচ শেষ হবে এবং এটা সফল পাবে লোকজন। যত দ্রুত সম্ভব ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করল ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে কথা জানান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতৃত্বকেও ধ্বংস করবে ইসরায়েলি বাহিনী। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে গেল 24 ঘন্টায় 58 ফিলিস্তিনের প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও 84 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরছি বিকাল 5টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।